নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সীমান্তবর্তী 6 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা শাসকদের নাগরিকত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে নাগরিকত্বের আবেদন গ্রহণ, নথি যাচাই, প্রয়োজনীয় সমস্ত এবং আবেদন মঞ্জুর করে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া জেলা স্তরেই সম্পন্ন করা হবে। নতুন এই ব্যবস্থা মূলত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা কমানোর উদ্দেশ্যে আনা হয়েছে। নাগরিকত্ব আইন 1955 6 বি ধারার অধীনে পঞ্জীকরণ বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের জন্য করা আবেদনগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব তৃতীয় সংশোধন নিয়ম 2026 অনুযায়ী নতুন ব্যবস্থা কার্যকর হবে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর এবং লাদাখে। তবে অসম ও ত্রিপুরায় জনজাতি এলাকায় এই ব্যবস্থার আওতায় থাকবে না। নিয়ম বদলের পর আবেদনকারীদের সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর জেলা শাসক বা ডিএম ইলেকট্রনিকভাবে ফর্ম 9-এ পজিশন দেবেন। এরপর জমা দেওয়ার নথিপত্র যাচাই করা হবে। প্রয়োজন হলে আবেদনকারীর যোগ্যতা যাচাই করতে অতিরিক্ত তদন্তও করা যাবে। নতুন নিয়মে জেলা শাসকের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। তিনি আবেদনকারীর কাছ থেকে নাগরিকত্ব আইনের 2য় তফসিলের নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণ করাবেন। এরপর 6 বি ধারার শর্ত পূরণ হয়েছে কিনা তা যাচাই করে সন্তুষ্ট হলে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আবেদনকারীকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে এবং আনুগত্যের শপথ দিতে হবে। যথাযথ সুযোগ দেওয়ার পরেও কেউ উপস্থিত না হলে তার আবেদন বাতিল করা যেতে পারে। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা মূলত সশক্ত কমিটি এবং জেলা স্তরের কমিটির হাতে ছিল। নতুন নিয়মে এই 2 কমিটির কাছে 6 বি ধারার যে আবেদনগুলি রয়েছে এখনও ঝুলে রয়েছে, সেগুলি সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে হস্তান্তর করা হবে। নাগরিকত্বের একাধিক ফর্মেও পরিবর্তন আনা হয়েছে। নিয়ম 14, 15 এবং 38-এ প্রয়োজন অনুযায়ী জেলা শাসকের ভূমিকা যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফর্মে সংশোধন করে নির্দিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদের পূরণ করা ফর্ম সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক 19 অগস্ট পৃথক একটি আদেশও জারি করেছিল। সেখানে সশক্ত কমিটি এবং জেলা স্তরের কমিটির কাছে ঝুলে থাকা 6 বি ধারার আবেদনগুলি সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। সব মিলিয়ে নতুন ব্যবস্থায় নাগরিকত্ব প্রদানের ক্ষমতা আরও বেশি করে জেলা প্রশাসনের হাতে চলে এলো। সরকারের আশা, এতে আবেদন নিষ্পত্তির গতি বাড়বে এবং নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় থাকা যোগ্য আবেদনকারীদের দীর্ঘ প্রতীক্ষা অনেকটাই কমবে। বিদেশ থেকে যারা নাগরিকত্ব চাইছেন তাদের বিষয়টা তো বোঝা গেল। তবে আমরা যারা দেশের নাগরিক, কি প্রমাণ আছে সেই নাগরিকত্ব প্রমাণের? বিদেশি উচ্চশিক্ষা, চাকরি থেকে পর্যটন, অন্য রাষ্ট্রে যেতে যে নথিগুলির প্রয়োজন, পাসপোর্ট তার মধ্যে অন্যতম। আর তাই অনেকেই একে নাগরিকত্বের প্রমাণ বলে মনে করেন, যদিও সম্প্রতি সেই ভুল ভেঙে দিয়েছে বিদেশ মন্ত্রক। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। তাহলে কোন নথিতে প্রমাণ হবে ভারতের নাগরিকত্ব? 1967 সালের পাসপোর্ট আইনের 20 নম্বর ধারার উল্লেখ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নাগরিক না হলেও এক ব্যক্তি সংশ্লিষ্ট নথি পেতে পারেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। জনস্বার্থে সেই সিদ্ধান্ত গ্রহণের অধিকার সরকারের আছে। সেক্ষেত্রে কোনো রকম নথি ছাড়াই তাকে পাসপোর্ট দিতে পারে প্রশাসন। এছাড়াও আধার কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়। সিএএ মামলায় তা জানিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে প্রশ্ন, কিভাবে প্রমাণ হবে ভারতের নাগরিকত্ব? বিশেষজ্ঞদের দাবি, একটা সুনির্দিষ্ট নথিতে সেটা প্রমাণ করা সম্ভব নয়।
1955 সালের নাগরিকত্ব আইনের উপর ভিত্তি করে এটি ঠিক করে থাকে ভারত সরকার। 5 রকমভাবে এক ব্যক্তি ভারতের নাগরিকত্ব হতে পারেন। তার মধ্যে জন্মসূত্র হলো অন্যতম, উত্তরাধিকার সূত্রেও নাগরিকত্ব পাওয়া যায়। এছাড়া অন্যান্য পদ্ধতিও রয়েছে। আইন অনুযায়ী 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে এদেশে জন্মগ্রহণ করা যে কোনো ব্যক্তি ভারতের নাগরিক। তার মা বাবার নাগরিকত্ব যাই হোক না কেন। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে জন্ম হলে মা বাবার মধ্যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। তারপরে জন্ম হলেও একই নিয়ম। তবে এক্ষেত্রে মা বাবার মধ্যে কেউ বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ভারতের বাইরে জন্ম হলে এক ব্যক্তি উত্তরাধিকার সূত্রে এদেশের নাগরিকত্ব পেতে পারেন। ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, সন্তান, এমনকি ভারতীয় বংশোদ্ভূতেরা এদেশের নাগরিক হিসাবে নাম নথিভুক্ত করাতে পারেন। পাশাপাশি টানা 12 বছর এদেশে থাকলে প্রাকৃতিক নিয়মে এক ব্যক্তি নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এছাড়া দেশের বাইরে কোনো এলাকা ভারত অধিগ্রহণ করলে সেখানকার বাসিন্দারাও এদেশের নাগরিকত্ব পেতে পারেন। উল্লেখ্য, যারা জন্মসূত্রে নাগরিক তাদের নাগরিকত্ব প্রমাণের আলাদা নথি নেই। তবে আইনি বিবাদ হলে জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট তার প্রমাণস্বরূপ অন্যান্য সরকারি নথি দিতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব পেতে আবেদনকারী পাসপোর্ট ব্যবহার করতে পারেন। তবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো নথিগুলি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এগুলি সংশ্লিষ্ট ব্যক্তির বাসস্থানের প্রমাণপত্র হিসেবে চিহ্নিত হয়ে থাকে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।